হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছো। আমি মোনালিসা। আজকে গয়নাটা আমি বানিয়েছি, এটা হচ্ছে স্বাধীনতা দিবস স্পেশাল। আর এই যে গয়নাটা আমি বানিয়েছি, এটা হোমমেড ক্লে দিয়ে আমি বানিয়েছি। আজকে তোমাদেরকে সেটাই শেখাবো কিভাবে তোমরা হোমমেড ক্লে দিয়ে এরকম সুন্দর একটা গয়না বানাবে। আর এই হোমমেড ক্লেটা আমি অ্যারারুট দিয়ে বানিয়েছি। আর এই ক্লেটা কিভাবে তোমরা তৈরি করবে সেটার আলাদা ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি, তোমরা দেখে নাও। লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। তাহলে দেখতেই পেলে ক্লেটা বানানোর পরে এটা তোমরা ভালো করে হাত দিয়ে মেখে বেলে নেবে, একটা ফ্ল্যাট সারফেস তৈরি করে নেবে, একদম পাতলা চ্যাপটা করে রুটিন মতো করে। তারপরে সেটাকে তোমরা নাইফ দিয়ে গোল গোল করে সুন্দর করে তোমাদের ডিজাইন অনুযায়ী কেটে নেবে। এবার এই ডিজাইনটা তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারবে এটার উপরে, কারণ এই ক্লেটা উপর থেকে খুব হার্ড। সো এটা একবার চ্যাপটা করে রুটিন মতো বেলার পরে এটার উপরে তোমরা পেন্সিল দিয়ে আঁকতেও পারবে, কোনো অসুবিধা হবে না। আর এই ক্লেটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু একদিন লাগে শুকাতে, তখন একদম পলিমার ক্লের মতনই শুকিয়ে ড্রাই হয়ে যাবে এবং এটা ভাঙবেও না, ঠিক মোল্ডেড ক্লে যেরকম সেরকমই। সো এটার মানে একদম খুব সুন্দর মসৃণ থাকে আর কোনো অসুবিধা হয় না। অ্যারারুট ক্লেটা সত্যি ভীষণ ভালো হয়। সো তোমরা এটা বানিয়ে দেখো। আর এটা খুবই হালকা, একদম লাইট ওয়েট। যারা ভারী গয়না পরতে পছন্দ করো না তারা কিন্তু এর অ্যারারুট ক্লেটা দিয়ে তোমরা বানাতে পারো। আর অ্যারারুট হচ্ছে অনেকটা কর্নফ্লাওয়ারের মতনই। অনেকে জিজ্ঞাসা করবে যে দিদি অ্যারারুটটা কি? সো অ্যারারুটটা হচ্ছে একদম কর্নফ্লাওয়ারের মতনই। তো এটা যে কোনো মুদি দোকানে, গ্রসারি শপে তোমরা কিনতে পাবে, গিয়ে বললেই হবে। কর্নফ্লাওয়ার যে কাজে ইউজ করা হয় অ্যারারুটও সেম কাজে ইউজ করা হয়। সো স্বাধীনতা দিবসের জন্য আমি যে জিনিসটা বানিয়েছি, দেখো এখানে আমি একটা পায়রা বানিয়েছি। সো এটা যেহেতু স্বাধীনতা দিবস, শান্তির প্রতীক, ফ্রিডম, সেটা বোঝানোর জন্য আমি একটা পায়রা করেছি। এবার পায়রাটা আঁকা আমার স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গেছে। এটা চাইলে আমি শুধু এঁকেও করতে পারতাম, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এটা 3D স্ট্রাকচার করেছি। ব্যাকে একটা সাপোর্ট দিয়েছি, এটা ডবল লেয়ার করেছি যাতে জিনিসটা যেহেতু খুবই পাতলা ছিল সেই জন্য একটু মোটা করে নিলাম, বানানোটা খুব পাতলা হয়ে গেছিলো। তো এই বাড়িটাকে একদিন আমি শুকানোর জন্য রেখেছিলাম। একদিন শুকানোর পরে এটা একদম পুরো হার্ড হয়ে গেছে, পুরো পয়সার মতনই মনে হচ্ছে। দেখো ছোট জিনিসগুলো খুব হার্ড হয়ে গেছিলো, এটাতে কোনো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। তারপরে ঠিক আমি অন্যান্য ক্লে যেভাবে ব্যবহার করি, হোয়াইট প্রাইমার করে নিয়েছি। যেহেতু ওটা সাদা, কিন্তু তারপরেও হোয়াইট প্রাইমার করে নিলে যে কোনো ফেব্রিক রং খুব ভালোভাবে এতে ধরবে। সেই জন্য এটা আমি একবার হোয়াইট প্রাইমার করে নিলাম গেসো। তারপরে আমি রং করছি। এখানে পাখনা দুটো আমি অরেঞ্জ কালার করছি, আর এখানে আমি গ্রিন কালারটা করব তোমার একদম পাখিটার লেজে। কারণ আমাকে যেহেতু স্বাধীনতা দিবস, তো সেই জন্য আমাকে ওই ফ্ল্যাগটার কালারটাকে মাথায় রেখে, আমাদের জাতীয় পতাকার কথাটা মাথায় রেখে সেইভাবে কালার করছি। আর এখানে দেখো পায়রাটার ঠোঁটটা একটু হালকা ইয়েলো করে দিচ্ছি, নাহলে সাদা রাখলে ভালো লাগবে না। তো এবারে একটা ব্ল্যাক কালার দিয়ে একটু হালকা করে এটা আমি একটু মানে আউটলাইন করে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিলো যে নাহলে খুব ফ্ল্যাট লাগছে। সো কালারটাকে আরও এনহ্যান্স করবে। তো এবারে আমি ব্যাকগ্রাউন্ডটাকে স্কাই ব্লু করে দিলাম, স্কাই কালার, কারণ মনে হবে যে পাখিটা আকাশে উড়ছে। সো এটা বোঝানো, থিমটা তোমার উপর ডিপেন্ড করবে। তো দেখো আমার কালার রেডি। এবার যেটা বলেছি আমি, তোমরা জানো যে কালার করার পরে আমি সব সময় বলি যে বার্নিশের একটা কোট অবশ্যই করবে, তাহলে কি হবে, কালারটা লং লাস্টিং হবে, জলে নষ্ট হবে না, আর বেশ গ্লসি ফিনিশ আসে। এইবারে ব্যাক দড়িটা আমি বানিয়ে রেখেছি, কারণ লং ভিডিও তোমরা দেখতে বেশি পছন্দ করো না, তাই তাড়াতাড়ি করার জন্য আমি ব্যাক দড়িটা বানিয়ে রেখেছি। এবারে ব্যাক দড়ির ভিডিও তোমরা চাইছো, আমি কথা দিচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই ব্যাক দড়ির একটা ভিডিও আমি নিয়ে আসছি, সেখানে তোমাদেরকে শেখাবো। তো এইভাবে আস্তে আস্তে আমি ব্যাক দড়িটা অ্যাটাচ করে নিচ্ছি। এখানে 3টে কালার ব্যবহার করেছি ব্যাক দড়িটা করার জন্য। এটাকে টুইস্ট করে করে এটা বানাতে হয়। সো 3টে কালার দিয়ে ম্যাচিং করে। আর কানের দুলগুলো আমি রেডি করছি, জাম্প রিংস, এইগুলো সবই অনলাইনে কিনতে পাওয়া যায়। সো এগুলো মিশোর থেকে কিনেছি। সো লিঙ্ক আমি তোমাদের আশা করি দিয়ে দেবো। আর তোমরা যে কোনো অনলাইনে যদি মিশোতে গিয়ে সার্চ করো যে জুয়েলারি আর কি আইটেমসগুলো, মেকিং আইটেমস, তো সেগুলো তোমরা পেয়ে যাবে অলরেডি। সো এখানে দেখো আমার কানের দুলটা হয়ে গেছে। সো বন্ধুরা, আজকে জুয়েলারি বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করিয়ে জানিও। জুয়েলারি নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করতে, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, টাটা।